কিভাবে একজন বান্দা তার রবের শুকরিয়া আদায় করতে পারে। এখন এখানে প্রথমে একটু অ্যানালাইসিস করা বা বিশ্লেষণ করা প্রয়োজন যে বান্দা তার রবের শুকরিয়া আদায় করার অর্থটা কি আসলে। এখানে বেশ কয়েকটা অর্থ রয়েছে এবং এই অর্থগুলো আমাদের স্কলাররাই দিয়েছেন। যেমন রবের প্রতি বান্দার শুকর এর অর্থ প্রকাশ করতে গিয়ে কোন কোন স্কলার বলেছেন সেটা হলো যে খুবই নম্রতার সাথে এবং বিনয়ের সাথে যিনি নেয়ামত দাতা, যিনি নেয়ামত দান করছেন, তার প্রতি তার নেয়ামত প্রাপ্তির স্বীকৃতি প্রদান করা। যেমন আল্লাহ আমাদেরকে যদি এখন একটা সুন্দর স্বাস্থ্য দিয়েছেন, এখন যদি আমাদেরকে বৃষ্টি দেন এই খরার সময়ে, তাহলে খুবই বিনয়ের সাথে আল্লাহর এই নিয়ামত স্বীকৃতি দেওয়া, আল্লাহর কাছে এই নিয়ামতের স্বীকৃতি দেওয়া যে আল্লাহ আপনাকে অনেক অনেক শুকরিয়া, আপনি এই খরার টাইমে আমাদেরকে বৃষ্টি দিয়েছেন। তাহলে তার মানে হচ্ছে আল্লাহ যে নিয়ামতগুলো অবিরাম আমাদেরকে দিয়ে যাচ্ছেন, এই নিয়ামতগুলোর স্বীকৃতি প্রদান করা এবং সেটা অত্যন্ত বিনয়ের সাথে, ক্ষুদ্রের সাথে। কোন কোন স্কলার বলেছেন আল্লাহর প্রতি বা রবের প্রতি বান্দার শুকরিয়া অর্থটা হলো যে বান্দা যিনি তার প্রতি ইহসান করেছেন, যে সত্তা, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি ইহসান করেছেন, তার সেই ইহসান উল্লেখ করে তার প্রশংসা করা। এজন্য আমরা তো যেমন বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তাই না? আল্লাহর প্রশংসা করি প্রত্যেকটা কাজে, যে তিনি আমাদেরকে সুন্দর হায়াত দিয়েছেন, জীবন দিয়েছেন, নিয়ামত দিয়েছেন, খাদ্য দিয়েছেন, কত কিছু। এভাবে আল্লাহর যদি আমরা প্রশংসা করি তাহলে এটাই হচ্ছে আল্লাহর প্রতি বান্দার শুকর। কোন কোন স্কলার বলেছেন আল্লাহর প্রতি বান্দার শুকরিয়া হচ্ছে আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে সর্বাত্মক চেষ্টা করা, অর্থাৎ আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বাত্মক চেষ্টামূলক আনুগত্য পোষণের মধ্য দিয়ে আল্লাহ শুকরগুজার হওয়া, আল্লাহ শুকরগুজার বান্দা হওয়া। তাহলে আসলে এই যে অর্থগুলো আমাদের স্কলাররা দিয়েছেন, সবকিছু আসলে শুকরের অর্থের মধ্যে চলে আসে।